আমি একটা একটা ছোট্ট জিনিস শুরু করেছি। লাস্ট এই ৬ মাসটা নিজেকে সময়টা দিয়ে এই ছোট্ট জিনিসটা শুরু করাটা একটা আমার জন্যে বোনাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। বিকজ এটা আমি বেশ বছরখানেক ধরে করতে চাইছি কিন্তু করে উঠতে পারছিলাম না। সো এগেইন দিস লাস্ট 6 মান্থ হ্যাজ হেল্পড মি টু ডেভেলপ দিস লিটল থিং দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো আমি ভীষণ ভালো ডেজার্ট বানাতে আর কি ভালোবাসি। আর অনেকেই এই ডেজার্টটা খেয়ে আমার বন্ধু-বান্ধব সবাই বলেছে যে, "এটা এত ভালো যে এটাকে সবার জানা উচিত, সবার খাওয়া উচিত।" সো সেইজন্যে সেই জায়গা থেকে আমি একটা forbiddenpudding.co বলে একটা পেজ শুরু করেছি Instagram আর Facebook এ। তোমরা যারা মানে কলকাতায় আছো তারা অর্ডার করতে পারো। বাট আজকের গল্পটা সেটা না। আজকের গল্পটা হচ্ছে এই জাস্ট ২ দিন হয়েছে আমি এই পেজটা শুরু করেছি। আর আজকে সকালবেলা উঠেই দেখি ফোনে একটা মেসেজ। সো, হাউ মেনি অর্ডারস ডিড ইউ গেট? এবার আমি জানি না মেসেজটার পেছনে এরকম টোন ছিল কিনা। বাট আমি যখন সকালে উঠেই মেসেজটা পড়েছি, তখন এই টোনটাই আমি পেয়েছি। তো হতে পারে যে মানুষটা আমাকে পাঠিয়েছে সে এই টোনটা দিয়েই পাঠিয়েছে যে, "তো খুব তো নতুন শুরু করলি। এবার কি মানে কিছু হচ্ছে? অর্ডার-ফর্ডার পাচ্ছিস?" তো আমার না ভীষণ সকালে উঠেই ভীষণ মনটা খারাপ হয়ে গেল। ভীষণ মাথাটা গিজগিজ করতে শুরু করলো। আমি ভাবছি যে কেন, কেন মানুষ এরমভাবে জাজ করে? দুদিনে কি কখনো অর্ডার পেয়ে আমি কি বড় একটা বিজনেস ওম্যান হয়ে যাবো নাকি? এটা কি কখনো সম্ভব? আর ওই মেসেজের পেছনে যে ওই টোনটা এত সার্কাসম, এত একটা জাজমেন্ট ভরা ছিল না যে আমার খুব সকাল থেকে কষ্ট হলো। বাট এখন আমি obviously এটা যেহেতু বুঝতে পেরেছি যে, যেকোনো কষ্টের পেছনে একটা শিক্ষা আছে। Every pain has a learning behind it. এটা নিজেকে একেবারে ঠুসিয়ে বুঝিয়ে দিয়েছি আরকি। তো আ সকালে উঠেই ফার্স্ট থিং দ্যাট আই ডিড ইজ চুপচাপ বসলাম। বসে নিজের সাথে কনটেমপ্লেশন ওই কথা বলাটা শুরু করলাম যে, কেন আমি এটা ফিল করছি? কেউ একজন কমেন্ট লিখেছে, "তো ঠিক আছে, হোয়াট ইস দ্য বিগ ডিল? তুই এত খারাপ পাচ্ছিস কেন? এত মন খারাপ করছিস কেন?" সো দেন আই রিয়ালাইজড যে এই যে আমার মধ্যে এই ইমোশনসটা, এই খারাপ লাগার ইমোশনসটা, এই একটা নিজেকে জাজড ফিল করার ইমোশনটা যে এখনো অর্ডার আসেনি তাই আমি ভীষণ নিজেকে ইনকম্পিটেন্ট ফিল করছি। আই রিয়ালাইজড দ্যাট এটা আমার অনেক ছোটবেলার একটা জায়গা। একটা ছোট এখানে গল্পের মধ্যে আরেকটা গল্প সেটা হচ্ছে এটা মনে হয় আমি আগে ভিডিও বানিয়েছি কিন্তু মনে নেই। যাই হোক খুব ছোট্ট করে আমি অনেক কম বয়স তখন আমার ১২-১৩ বছর বয়স। আর আমি একটা এসে লিখেছিলাম ইংলিশে। তো সেটা আমার লিখে খুব পছন্দ হয়েছিল। আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছিল। মা বলল, "বাহ! এশিয়া তোর লেখা পড়লে না চোখের সামনে সেই দৃশ্যটা ভাসতে থাকে। এত সুন্দর।" তা আমি খুব মানে খুশি হয়ে গেছিলাম সেটাতে। তো বাবা তো মা তখন বলেছিল, "বাবা অফিস থেকে আসুক, বাবাকে পড়া দেখবি, বাবার খুব ভাল লাগবে।" আর বাবা ইজ বেসিক্যালি সামবডি যে কিনা একটা 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 মার্ক মানে বাবা যদি ভালো বলে তার মানে আমি খুবই ভালো এরকম একটা ব্যাপার। আর বাবা অলসো বিকজ বাবা নিজেই একটা খুব ভালো স্কুলে মানে লামা টিনিয়ারের মতন স্কুলে পড়েছে অ্যান্ড এভরিথিং অ্যান্ড হি ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ। তো আমি বসে আছি বাবা বিকেলে এসছে বাবাকে দেখিয়েছি বাবা পড়লো পুরোটা পড়ে আমার দিকে তাকিয়ে বললো হুম হ্যাঁ তুই একটা ভালো রাইটার হতে পারতি যদি তোর চার্টে এই প্ল্যানেটটা এখানে না থেকে এখানে হতো। নাথিং দ্যাট খুব ভালো হয়েছে। বাহ! এশিয়া এরকম আরো লিখবি, আমাকে আরো দেখাবি। কোনো অ্যাপ্রিসিয়েশন না। রাদার আ জাজমেন্ট স্টেটমেন্ট। তো ওই ছোট্টবেলায় বাবার থেকে যে ওই কথাটা বেরিয়েছিল, সেটাতে না অনেক বছর মানে আমার অ্যাডাল্ট লাইফের অনেক দূর অবধি বাবার প্রতি একটা রাগ ছিল। আর সেটা মানে বেসিক্যালি দ্যাট ট্রমা হ্যাড আ লট অফ রেপারকাশন থ্রুআউট মাই অ্যাডাল্ট লাইফ। কিন্তু যখন ওই লাস্ট ৫-৭ বছর ধরে এই কন্টেমপ্লেট করাটা শিখলাম, নিজেকে আ ভাগ করে দেখা যে আসলে এটা কেন হচ্ছে? এটা আমি কেন ফিল করছি? এটার পেছনে কি হতে পারে? আমার বাবা এটা কেন বলেছে? এই যে প্রশ্নগুলো যখন করা শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে এক তো বাবা সারাদিন খেটে-খুঁটে অফিস থেকে এসছে। আমি আমার এক্সাইটমেন্ট না সামলাতে পেরে আমি তাকে সঙ্গে সঙ্গে খাতা ধরিয়ে দিয়েছি। সে অত টায়ার্ড অবস্থায় ওরকম পড়েছে সেটাই আমার জন্য অনেক হওয়া উচিত ছিল। বাট obviously I am a child and I don't understand. আর
বাবা ইজ টায়ার্ড অ্যান্ড হয়তো ওই সময়টা বাবাও এই অ্যাস্ট্রোলজি নিয়ে একটু ঘাটাঘাটি করছিল। তো সেও তার ওই নতুন পাওয়া জ্ঞানটা কোথাও একটা অ্যাপ্লাই করতে চেয়েছিল। অ্যান্ড স্যাডলি আমি ওই সময় আমার ওই লেখাটা নিয়ে পৌঁছে গেছিলাম। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড ওয়াজ রং টাইমিং, রং স্পেস। নাও হতেই পারে এটা। কিন্তু যাই হোক, মানে এত একটা ছোট্ট জিনিসও এত একটা বড় মানে ব্যাপারটা আসলে তা না। মানে ওই ছোট্ট জিনিসটা হওয়ার পর থেকে তারপরে আমার লাইফে আরও এরকম সিচুয়েশনস এসছে যেখানে ভীষণভাবে বুলিড হয়েছি আমি আমার ক্লাস 8-এ যখন ছিলাম, 8, 9, 10 ওই সময়টা। তারপরে কলেজ বা ওয়ার্ক লাইফেও পিপল হ্যাভ অলওয়েজ লাইক লুকড এট মি অর কোয়েশ্চেন মি ব্যাক, যেটা আমার মনে হয়েছে আমাকে জাজ করা হচ্ছে আর কি, যে আমি কিছু একটা জিনিস করছি আম, কিন্তু সেটার অ্যাপ্রিসিয়েশন, আমার এফোর্টের অ্যাপ্রিসিয়েশনটা না পেয়ে আই এম রাদার বিং ডাউটেড, আই এম রাদার বিং জাজড। হয়তো ইট ইজ বিকজ অফ দ্যাট ওয়ান ইনসিডেন্ট ইন ইয়োর চাইল্ডহুড, বিকজ সাধারণত তাই হয়। ছোটোবেলায় আমাদের সাথে যদি একটা এরকম ছোট্ট একটা কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, সেটাই যদি ওই মুহূর্তে ওটাকে না দেখতে পারি বা না বুঝতে পারি, সারা লাইফ ধরে ওই রকম একটা ইনসিডেন্টই আবার হতে থাকে, হতে সেটা অনেক বড় হয়ে যায়। বড় হয়ে গিয়ে সেটা তখন মানে একেবারে হাত থেকে বেরিয়ে যায় আর কি। এবার তো সেই এতদিন যে আমি নিজের সাথে কাজ করছি, তো আমি ভাবলাম যে এটা নিশ্চয়ই চলে গেছে, এই ইমোশনসটা আর নেই। বাট আবার সেটা আজকে সকালে হলো। আবার ওই একটা সেন্টেন্স পড়ে আমি এত জাজড ফিল করলাম, নিজেকে এত ইনসিগনিফিকেন্ট, ইনকম্পিটেন্ট আর একটা বাজে মানুষ ভাবলাম, যে কি আর বলবো, কিছু বলার নেই। কিন্তু ওই যেহেতু এখন জানি যে লেটস কন্টেমপ্লেট অন ইট, বিকজ এটা এত কষ্ট দিচ্ছে, তার মানে এর পেছনে আমি কিছু শিখিনি এখনো, যেটা আমার শেখা বাকি। তো তখন দেখলাম কন্টেমপ্লেট করে যে আসলে মানে এটা একটু আমি একটা ব্রডার পার্সপেক্টিভে ভাবলাম যে যেই মানুষটা আমাকে ওইটা লিখেছে, যেটার পেছনে আমার ওই জাজমেন্টটা আমি ফিল করেছি, এটা সাধারণত আমাদের সমাজে কিন্তু প্রায়ই হয়ে থাকে। দ্যাট ইজ, আমি জানি না, মানে আমি যেটা বলবো এখন সেটা কিন্তু একটু ট্রিগারিং হতে পারে, কারণ এই জিনিসটা আমাদের আশেপাশে সবসময়ই হয়, কিন্তু আমরা সেটাকে অত গুরুত্ব দিই না, বিকজ আমরা লাইক, না ও তো আমার খুব কাছের মানুষ, ও তো আমার ফ্যামিলি, ও তো আমার ফ্রেন্ড। বাট অ্যাকচুয়ালি আমাদের লাইফে আমরা মোস্ট অফ দ্য এই জাজমেন্ট বা এই সার্কাজমটা ফেস করি আমাদের সব থেকে কাছের মানুষের কাছ থেকে, যাদেরকে আমরা সব থেকে বেশি ট্রাস্ট করি, ভালোবাসি, তাদের থেকেই আমরা এই জাজমেন্টটা পাই, যাতে মানে আর এই কষ্টটা পাই। প্রবলি it has a bigger reason, because so that we learn from that pain. বাট যখন এটা হয় তখন খুব কষ্ট হয়। যেরকম আরেকটা ছোট্ট ইনসিডেন্ট, যে আমি ওই টিনেজই ক্লাস 8-8-এ পড়ি, আর আমার একটা গড়িয়াহাটে তখন ওই হকার্সদের থেকে একটা টি শার্ট কেনা, যেই একটা কালো টি শার্ট, তার মধ্যে একটা পিঙ্ক লিপস আঁকা। আমার টি শার্টটা ওই সময় খুব ভালো লেগেছিল। আই ওয়াজ এ টিনেজার অ্যান্ড আই হ্যাড ওয়াইল্ড থটস ইন মি। আমি এমটিভি, তখনকার দিনে, আমি যখন এমটিভি, যেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে, তখনকার দিনে যে এমটিভি সেসব দেখতাম, তো সেটা আমার দ্যাট ওয়াজ হাউ আই ওয়াজ থিঙ্কিং, মাচ মোর লিবারেটেড, মাচ মোর ওয়াইল্ড। মানে সমাজ আমাকে আঁকড়ে ধরতে পারেনি তখনও, টেম করতে পারেনি। তো এরকম আমি ওটা পরে বেরিয়েছি আমার আরও কিছু রিলেটিভস, আমার মাসি, তাদের সাথে দেখা করতে। তো দ্য মোমেন্ট আমার মাসি আমাকে দেখেছে, সে এমন একটা রিঅ্যাক্ট দিয়েছিল, যে আমার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা ছিল না ওই জামাটা পরে, দ্যাট আই এম লুকিং সো গুড ইন দ্যাট ড্রেস অ্যান্ড ইট ইজ সো ইউনিক, বিকজ নোবডি এলস ইজ, বিকজ তখন ওই ছোটোবেলায় টিনেজ বয়সে ওই জামাটা, যেখানে কালো টি শার্টের মধ্যে একটা লিপস আঁকা, আর আমি একটা জিন্সের সাথে পরেছি, একটা টপ নচ এরকম বেঁধেছি, আমার কনফিডেন্স লেভেলই আলাদা ছিল। বাট আমার মাসি যখন সেটা দেখে রিয়্যাক্টটা করেন, সে রিয়্যাক্ট করেছে তার সামাজিক, যে তাকে সমাজ যেরমভাবে চিন্তা করা শিখিয়েছে, সেখান থেকে সে রিয়্যাক্টটা করেছে। বাট আমি তো তখন অনেক ছোট, আমি তো তখন একটা ছোট্ট শিশুর প্রায়, মানে ইটস লাইক আ নাইভ চাইল্ড। সেটাতে এত হার্ট হয়েছিল, আমার কনফিডেন্স লেভেল মানে ধাদা 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 করে এত নেমে গেছিল, যে দ্যাট অলসো বিকেম আ হিউজ ট্রমা ইন মাই লাইফ, যেটা কি না তারপরে থেকে আমি আই থিঙ্ক মানে
অনেক বছর আমি কোনো চাপা জামা একটু বা বা ছোট জামা বা শর্টস পরা আমি পরতে পারিনি। আমার এত সাংঘাতিক বডি শেম হয়ে গেছিল। আম আর আই রিমেম্বার যখন আমি মুম্বাইতে কাজ করতে গেছি, এই মানে ২০০০ মানে আমার ঠিক টাইম ২০১৩-১৪ তে, মানে so long after that incident happened, probably 20 years after that, not 20 years, 15 years after that incident happened. বম্বেতে গিয়ে যেই রুমমেটটা আমার ছিল, ওর সাথে থেকে ও এত একটা ফ্রি ওপেন ওম্যান, ওকে দেখে ও ও লম্বা, ওর একটু হেলদি ফিগার, ও এত সুন্দরভাবে জামা কাপড় ক্যারি করছে, শর্টস পরছে, ট্যাঙ্ক টপ পরছে, এ পরছে, এইসব দেখে তখন ও আমাকে বডির সম্বন্ধে ফ্রি হওয়াটা শিখিয়েছিল। ফার্স্ট টাইম অত বছর বাদে, সেই ছোট্টবেলা ক্লাস 8 এ ওই ঘটনা ঘটার পরে ফার্স্ট টাইম আমি যখন প্রায় ৩০ বছর বয়স আমার, তখন আমি শর্টস পরলাম। কোথায়? কলকাতায় তো নাই, বম্বেতে। যেখানে আমি দেখেছি যে অনেকেই অনেক ফ্রিলি জামাকাপড় পরতে পারে। তো এই যে এই জিনিসগুলো, এগুলো তো হতে পারে খুব ছোট একটা জিনিস, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নিজের অ্যাডাল্ট লাইফে কত বড় হয়ে দাঁড়ায়। সেরকমই আজকেই সেই ঘটনাটা আবার ঘটলো। যেখানে ওই কমেন্টটা আমাকে ভীষণ হার্ট করলো যে, যে ও আমি আমি কি তাহলে ভীষণ ইনসিগনিফিকেন্ট? আমি কি ইনকম্পিটেন্ট? আমি একটাও পুডিং বেচতে পারলাম না এখনো পর্যন্ত? তো তারপরে ভাবলাম যে না, এই এই কষ্টটা বা এই ইমোশনসটা আমার আজকের না। এটা আমার সেই ছোটবেলায় যে কিছু ইনসিডেন্টস হয়েছে আমার সাথে, সেটারই একটা রিফ্লেকশন, যেটা কিছুটা এখনো রয়ে গেছে। আর আমি কি সেটা রাখতে চাই? নিজেকে জিজ্ঞেস করলাম। না, একদমই না। একদমই না ইনফ্যাক্ট। কার কি মনে হচ্ছে, আমি কি করতে পারছি, কতখানি কি করতে পারছি, সেটাতে আমার এফেক্ট একদম করা, মানে কোনো জায়গাই নেই, করা উচিতই না। বিকজ আমি জানি আমি কি করছি। আমি জানি আমি কতখানি এফোর্ট দিচ্ছি যেই কাজটাতে আমি শুরু করেছি। আমি জানি যে কত সময় লাগতে পারে একটা অর্ডার আসতে। সেটা একদিনেও, কিছু ঘন্টায়ও আসতে পারে, আবার সেটা কিছু সময় লাগতেই পারে। তো তাই আমি ভাবলাম যে, আর মানে সকালবেলা যখন আমি মেসেজটা দেখে একটু রেগে গেলাম, তখন ভাবলাম যে বলে দিই যে হ্যাঁ, আম প্রচুর অর্ডার পেয়েছি, হ্যাঁ। কিন্তু তারপরে নিজেকে একটু ঠান্ডা করে ভাবলাম যে না, এটা ঠিক হবে না। কারণ ওই মানুষটার জীবনে কিছু ল্যাক আছে, কোনো একটা গর্ত আছে। মানে সেটাকে ও ফিল আপ করছে এরকমভাবে সার্কাস্টিক্যালি আমার সাথে কথা বলে। বিকজ যেটা ১ম এই বলতে যাচ্ছিলাম যে, যে আমাদের খুব কাছের মানুষ থেকেই আমরা এই জাজমেন্টটা ফিল করি। কেন না, ওই মানুষটার মধ্যে একটা গর্ত আছে। সেই গর্তটা ফিল আপ সে নিজে করতে পারছে না বলে, অন্য কেউ, তার বাইরে যখন আশেপাশে অন্য কেউ একটা ভালো কাজ করছে, তখন ওই এই মানুষটা যার মধ্যে গর্ত, সে ওই বাইরের ওই মানুষটাকে আরকি জাজ করবে। যে, "ও দেখি না করতে পারিস কিনা?" বিকজ এটা তো একটা ইগোর গর্ত। আর আমাদের ইগো না অন্যদেরকে না খুশি দেখলে স্যাটিসফাই হয়। আমি জানি না এটা ঠিক করে বলতে পারলাম কিনা। ইটস লাইক আম অন্যরা, মেজরিটি এটা হয়, বাইরের আমার মানুষরা আমার ক্ষতিতে তারা স্যাটিসফাইড হয়। আমার কিছু না করে ওঠাতে তাদের স্যাটিসফ্যাকশন হয়। আমি জানি এটা ভীষণ একটা একটা খুব উইয়ার্ড একটা জায়গা। বাট এটা কিন্তু আমাদের হিউম্যান সাইকোলজিতে ভরে আছে। আর এটা আমি আরো মানে ভীষণ প্রমিনেন্ট ভাবে বলতে পারছি, কারণ এটা আমি আমার নিজের বাড়িতে হতে দেখেছি। আমার নিজের মা-বাবার মধ্যে এটা হতে দেখেছি। যে একজন আ is very satisfied if the other is not being able to be successful. হুম? তো এটাই হচ্ছে মেইন রিজন অফ ওই কার্মিক সাইকেল ঘুরতেই থাকে। এটা থেকে যদি আমরা না শিখি, নিজেকে যদি না বের করে আনতে পারি, তাহলে এই সাইকেলটা চলতেই থাকে। তো আজকে তাই আমি ভাবলাম যে এই সাইকেলটার মধ্যে আমি আর থাকতে চাই না। এই ইমোশনসটা, কারণ আজকে এরপরে আমি আরো অনেক কিছু করব, অনেক কিছু করতে চাই, সেটা করব আমি জানি। তখনও আশেপাশ থেকে অনেক হয়তো কমেন্ট পাবো যে, "কিরে হলো? পারছিস করতে?" আমি জানি অনেকেই নিজের ওই ইগোর যে গর্তটা, সেটা আমার আনসাকসেসফুল হওয়াতে সে স্যাটিসফাই হতে চায়। তাই টুডে I decided that এটাকে ডিল করার, এটাকে ট্যাকেল করার
তিনটে অপশন আছে। এক, আমি খুব রুড হতে পারি। রুড হয়ে বলতে, হ্যাঁ, তো তোমার কি? আমার অর্ডার হয়েছে কি না হয়েছে তাতে তোমার কি? সাধারণত এটা একটা খুব নরমাল রিঅ্যাকশন, যেটা কিনা ম্যাক্সিমাম মানুষরা এটা করে। কারণ কি তারা ওই নিজের মধ্যে ইমোশনসটাকে ফেস করতে চায় না। আমার মধ্যে যে কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, ইরিটেশন হচ্ছে, সেটাকে ফেস করতে চায় না, মানে উল্টে ওকে ওর ওপরে চাপিয়ে দেয়। হ্যাঁ, তো কি হয়েছে? বাট আই ডিসাইডেড দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু বি দিস পারসন, আই ডোন্ট ওয়ান্ট টু বি দিস রুড পারসন। সেকেন্ড অপশন যেটা আছে সেটা হচ্ছে যে মিথ্যে কথা বলা। ও ও স্যাটিসফাই হতে চেয়েছে তো যে আমি সাকসেসফুল কি না, ওকে ওকেই বরঞ্চ মানে ওকে এটা বলে দেওয়া যে হ্যাঁ, প্রচুর অর্ডার পেয়েছি, তাতে কি হবে? ও স্যাটিসফাই হবে না, কিন্তু আমি স্যাটিসফাইড হব। বাট আমি কিসের ওপর বেস করে স্যাটিসফাই হব? মিথ্যে কথার উপরে, যেটা কিনা আমি চাই না। সো আই উইল নট সে দ্য লাই অলসো। মানে কারণ আমিও তো তাহলে ওর মতন, ওই মানুষটার মতনই হয়ে গেলাম। ওই মানুষটা স্যাটিসফাই হতে চেয়েছে যে আমি আনসাকসেসফুল কিনা, আর আমি যেহেতু মিথ্যে কথা বললাম যে হ্যাঁ হ্যাঁ আমি ভীষণ প্রচুর অর্ডার পেয়েছি, আমি অনেক সাকসেসফুল, তা আমিও তো ওর মতনই হয়ে গেলাম। সো আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট কাইন্ড অফ আ পার্সন। ৩ নম্বর যেটা বাকি রইল সেটা হচ্ছে সত্যি কথা বলা, যে না রে, কোনো অর্ডার এখনো হয়নি, কিন্তু হবে, কিন্তু অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, হ্যাঁ নিশ্চয়ই হবে, এইসবও না। জাস্ট প্লেন সিম্পল দ্য ট্রুথ অফ দ্য মোমেন্ট। এই মুহূর্তে সত্যিটা কি, না রে, এখনও অর্ডার হয়নি। এটা বলতে আমার ফেটে যাচ্ছে অলরেডি, বিকজ আমার ইগো ভীষণভাবে হার্ট হচ্ছে। কারণ আমি ওই মানুষটার কাছে হেরে যাচ্ছি, কারণ কি ওই মানুষটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। বাট আমার আইডিয়ালসের কাছে, দ্য পার্সন আই ওয়ান্ট টু বি, আমার কাছে আমি একদম ঠিক। আজকে এই সত্যি কথাটা বলে আমি হয়তো একটু কষ্ট পাচ্ছি, একটু ইগো হার্ট হচ্ছে আমার, কিন্তু আমি এই বালাটাকে তো সেরে দিলাম। এ তো আর আমার কাছে এসে প্রশ্ন করবে না। তো ট্রুথ ইজ পেইনফুল, ট্রুথ ইজ ভেরি হার্শ অন সেলফ, বাট ট্রুথ ইজ দ্য অনলি ওয়ে আউট, বিকজ ট্রুথ কিপস ইউর স্পাইন স্ট্রেট। আমি যেই মানুষটা হতে চাই, সেই মানুষটা আমি হতে পারবো এবং হয়ে থাকবো যদি আমি নিজের সাথে সত্যি কথাটা বলে, নিজের মানে নিজের সত্যিটা নিজেকে বলে এবং অন্যকে বলে দাঁড়িয়ে থাকতে পারি। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর আজকে বেশি না। ঠিক আছে, আবার পরের বার দেখা হবে।